নমস্কার বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্টের মতো বানিয়ে নেব কফি। তার জন্য নিতে হবে 1 কাপ জল এবং ইন্ডাকশনটা অন করে আমি বসিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে। আর যারা গরুর দুধ দিয়ে বানাতে চান, লিকুইড দুধ দিয়ে, তারা 1 কাপ নেবেন। আর যারা সম পরিমাণে বানাতে চান, যে অর্ধেক জল অর্ধেক দুধ দিয়ে, সেটাও করতে পারেন। তবে আমি এখানে শুধু জল নিয়েছি এবং গুঁড়ো দুধ দিয়ে আমি কফিটা বানাবো। জলটা গরম হয়ে গেছে। আমি এই 2টো এলাচ নিয়েছি, এটা আমি গুঁড়ো করে নেব। জলটা গরম হয়ে গেছে। আমি এই চামচটা 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, কারণ এতে গুঁড়ো দুধ যাবে। আর তাছাড়া আমি চিনিটা একটু কম খাই, খুব সামান্য চিনিটা দিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 চামচ দুধ নিয়ে নেব। দুধ কম নিলে পরে কিন্তু কফিটা খেতে ভালো হবে না, এটা সবারই জানা। আমি গরম জল নিয়ে নিচ্ছি, গুলিয়ে নেব। যে এলাচগুলো থেতো করে রেখেছি আমি এটা দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছু সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো মতো ফুটে গেছে, এবার আমি অফ করে দেবো। এবার আমি ঢেলে নিচ্ছি। প্রায় 1 চামচের থেকে একটু কম আমি কফি নিয়েছি, এবার গুলিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি এলাচ সহই আমি এতে দিয়েছি। আপনারা চাইলে এলাচটাকে ছেঁকে নিতে পারেন ছাঁকনির সাহায্যে। কারণ এলাচের দানাটা খুব ভালো লাগে খেতে, সেই জন্য এলাচগুলো ছেঁকে নিয়ে নিই। এলাচের গুঁড়োটা করিনি। এলাচের গুঁড়োর থেকে একটু কোনো কিছুর সাহায্যে, শিলপাটাতনে বা কি বলে ওটা, ছোটো হামালদিস্তা যে বলে, তাতেও আপনারা পিষে নিতে পারেন, তাতে খেতে অনেকটা বেশি ভালো হয়। তাই এইভাবে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের সাথে কফি, যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে।